আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি লাল মরিচ দিয়ে পাবদা মাছ রান্না। এর জন্য যা যা লাগছে: লাল মরিচ, লাল মরিচটা কাঁচা মরিচটা পেকে যে লাল মরিচটা হয় সেই লাল মরিচ, পাবদা মাছ, আলু, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, লাল মরিচ। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষানো হলে একটু পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে আমি একে একে মাছগুলো দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর অল্প একটু পানি দিয়ে মাছটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি মাছটা ঢাকনাটা খুলে দেখেছি মাছটা হয়ে গিয়েছে। এবার আমি মাছটা একে একে নামিয়ে নেব। এবার বাকি মশলাতে আমি আলুগুলো কষিয়ে নেব। একটু আলুগুলো নেড়ে চেড়ে আমি লাল মরিচগুলো দিয়ে দিচ্ছি। লাল মরিচগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি আলুটা একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে আলুটা কষালে আলুটা বেশি ভালো হয়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে পানিটা যখন অল্প অল্প থাকবে তখন আমি টমেটোটা দিয়ে দেব, কারণ এই পানিতেই আমি আলু টমেটো একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি আজকে বেশি ঝুলও রাখবো না, আবার বেশি মাখা মাখাও করব না, মিডিয়াম করব। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কিভাবে বলকাচ্ছে। পানিটা যখন শুকিয়ে এসেছে তখন আমি কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে আমি আলু টমেটো পাবদার মাছ রান্নাটাতে আমি কোনো বাড়তি মশলা অ্যাড করছি না, ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা সব ইউজ করতে পারেন। আমার আসলে এভাবে রান্না করলে মশলাটা ভালো লাগে না, এজন্য আমি দিইনি। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এবার আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আমরা সবাই খেতে বসবো। এবার এখানে আমি প্লেটে ভাত বেড়ে দিয়ে তরকারিটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন তরকারিটা কি সুন্দর এসেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, ফলো এবং শেয়ার করবেন। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এসেছে। আজকের মতো এখানে আল্লাহ।